গাজরের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা অনেকেই জানে না। তো সেই জন্য আজকে নতুন এই ইউনিক রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আরও একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, রমজানের স্পেশাল। তো প্রথমে আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরটাকে এরকম একটু মিহি সাইড করে গ্রেট করতে হবে। এখন গ্রেট করা হয়ে গেছে, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2টা কাঁচামরিচ, এটা আমি কুচি করে দিয়েছি, এবং আধা কাপ পেঁয়াজ কুচি, এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন ধনিয়া পাউডার, হাফ টিস্পুন ম্যাজিক মশলা, আর হাফ টিস্পুন চাট মশলা, আর হাফ টিস্পুন কাশ্মীরি চিলি অ্যাড করে দিয়েছি, এবং স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি। এখন সব উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব, কোনো পানি অ্যাড করব না। এখন মেখে নেওয়া হয়ে গেছে, এক পাশে রেখে দিয়েছি। নেক্সট স্টেপে চলে এসেছি। একটা বাটিতে আমি আবারও 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এবং এর সাথে 1 টেবিল স্পুন ময়দা নিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে, ঠান্ডা পানি দিব, এটা নর্মাল ফ্রিজ থেকে বের করেছি, এরকম ঠান্ডা পানি হতে হবে। এই পানি দিয়ে আমি একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। এটার কনসিস্টেন্সি কেমন হবে সেটা আপনাদেরকে বলি। এটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলা হবে না। পাতলা হবে, পাতলা হলে সমস্যা নেই, বাট বেশি ঘন হতে পারবে না। তো এইভাবে আমি একটু টাইম নিয়ে এটা কনসিস্টেন্সি যাতে ঠিক থাকে সেই জন্য মিশ্রণটা রেডি করতে হবে। এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে, আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। মেখে রাখা গাজরের মধ্যে আমি আবার 1 টিস্পুন চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন চালের গুঁড়া দিয়ে আমি আরও একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন চালের গুঁড়া দিয়ে এটা বেশিক্ষণ রাখবো না। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ঘি দিয়েও রেডি করতে পারেন, বাটার দিয়েও রেডি করতে পারেন। তো এখানে আমি তেল দিয়ে করতেছি। তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে এর মধ্যে আমি গাজরের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন গাজরের মিশ্রণ দিয়ে আমি একটু টাইম নিয়ে নেড়েচেড়ে এটা একটু কুক করে নিব, যাতে ভিতর থেকে পানিটা টেনে আসে আর ভালো করে কুক হয়। এখন এর সাথে আমি একটা ডিমও অ্যাড করে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি আরও একটু ভালো করে নেড়েচেড়ে এটা চুলা থেকে নামাই ফেলবো। তো একটা কথা মনে রাখতে হবে, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, কোনো লবণও অ্যাড করা, কোনো কিছু অ্যাড করবো না, কারণ আমি আগে থেকে সব কিছু দিয়ে রেখেছি। এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটার কালার কেমন এসেছে আপনারা অবশ্যই দেখতেছেন। এখন আমি ছোটো ছোটো বলের শেপ দিয়ে আমি স্ন্যাক্সগুলো রেডি করে নিচ্ছি। এই স্ন্যাক্স এত বেশি মজা, আপনারা যে কোনো রকমের সস দিয়ে খেতে পারেন। তো আমার আজকের রেসিপিটা আপনারা কে থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এই স্ন্যাক্স রেসিপিটা খেতে যেমন মজা, পুষ্টিতেও ভরপুর। এটা ছোটো বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে। এটা অনেক বেশি হেলদি একটা রেসিপি। সারাদিন রোজা রাখার পর এটা খেলে মনও ভরবে, শান্তিও লাগবে। তো এখন আমার সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি আবারও হাত দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে কনসিস্টেন্সি পারফেক্ট থাকে। তো এখন এর মধ্যে আমি বলের শেপ দিয়ে আমি স্ন্যাক্স বানিয়েছি সেগুলা দিয়ে দিচ্ছি। এগুলো আমি 30 সেকেন্ডের মতো রাখবো, এরপর তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা হতে হবে হাই হিট, একদম হাই হিটে গরম করে তারপর তেলের মধ্যে ছাড়তে হবে। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে সব স্ন্যাক্সগুলো। এগুলো ইনস্ট্যান্ট নাড়তে যাবেন না, এটা তেলে দেওয়ার পর 20 থেকে 30 সেকেন্ড পরে
এটা আস্তে আস্তে নাড়বেন। এটা ইনস্ট্যান্ট, সাথে সাথে নাড়লে কিন্তু এটা ভেঙে যাবে। তো এই যে আবার অনেকক্ষণ যদি আপনারা 30 সেকেন্ডের মধ্যে এটা নেড়ে না দেন, সেক্ষেত্রে এটা একটার সাথে গায়ের সাথে গা লেগে এটা জমে যাবে। সেই জন্য 30 সেকেন্ডের পরে এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে এটা পারফেক্টলি হয়। এই যে একটার সাথে একটা লাগে নাই, এটা পারফেক্টলি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি চুলার জালটা মিডিয়াম করে দিব, কারণ এটা অলরেডি কুক হয়ে গেছে। এখন কালার আসবে। যদি আমি আরও একটু হাই হিটে জাল করি, সেক্ষেত্রে উপর থেকে পুড়ে যাবে। সেই জন্য আমি জালটা একটু মিডিয়াম টু লো হিট করে দিব এবং একটু টাইম নিয়ে এটা কুক করে নিব। এই রেসিপিটা আমরা হাজার হাজার টাকা দিয়ে দোকানে থেকে কিনে খাই। আমরা তো জানি না কোন রেসিপি কী দিয়ে বানিয়েছে, সেই জন্য আমাদের অনেক বেশি ভালো লাগে, আমরা কিনে খাই। তো আশা করি আমার আজকের রেসিপিটা দেখার পর আপনারা বাসায় বানিয়ে খাবেন, তারপর বুঝবেন এটার মজা কী। তো এখন আমার সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। এগুলো আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি। এরপর আমি সস দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি মজা। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।